হাতে আছে অত্যাধুনিক অস্ত্র, পথে পথে চলছে ভারী সামরিক যান। সিরিয়ার সোয়েদায় যুদ্ধবিরতি ঘোষণার পর প্রদেশটিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক দেশটির নিরাপত্তা বাহিনী। নিয়ন্ত্রণ নিয়েছে পুরো সোয়েদার। তবে দ্রুজ ও বেদুইনদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় এ পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে 1000। চারিদিকে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সোয়েদা থেকে সব উপজাতীয় অস্ত্রধারী গোষ্ঠীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নূর আল দিন বাবা। একই সঙ্গে সোয়েদার আশপাশের এলাকায় সংঘাত বন্ধ হয়েছে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল ছারার যুদ্ধবিরতি ঘোষণার পরপরই শৃঙ্খলা বজায় রাখতে বেদুইন অস্ত্রধারী গোষ্ঠীরা প্রদেশটি ছাড়তে শুরু করে। এদিকে ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মিডল ইস্ট স্টাডিজের পরিচালক বিশেষজ্ঞ জশুয়া ল্যান্ডিস বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আল সারা সরকারকে সোয়েদায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। একদিকে কয়েক মাস আগে আসাদ সরকারকে উৎখাত করা সিরিয়ার নতুন সরকার, আরেকদিকে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় যারা মোট জনসংখ্যার 3%। দুপক্ষের মধ্যে এটি একটি লড়াই যেখানে দ্রুজরা প্রদেশটির স্বায়ত্তশাসন চায়। এই অঞ্চলের উপর অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল সারার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, কেননা দ্রুজরা আল সারাকে বিশ্বাস করে না। নতুন সরকারে তাদের কোনো অন্তর্ভুক্তি নেই বলে দ্রুজরা নাখোশ। এদিকে সহিংসতাকে ঘিরে কিছুদিন ধরে দ্রুজরা গোলান মালভূমিতে প্রবেশের চেষ্টা করলেও শনিবার সেখানে তাদের খুব একটা দেখা মেলেনি। যুদ্ধবিরতিকে ঘিরে সীমান্তে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। দখলকৃত মালভূমি নিজেদের কবজায় রাখতে নিরাপত্তা আরও জোরদার করেছে ইসরায়েলি সেনারা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।